মেহেন্দি আর উৎসবের চক্রান্তের কারণে সারা জীবনের জন্য অচল হয়ে গেল জগদ্ধাত্রী। জানতে পেরে কান্নায় ভেঙে পড়ল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী দেবুর সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই সেখানে মেহেন্দি আসে। এসে জগদ্ধাত্রীর কাঁধে হাত দিলেই জগদ্ধাত্রী মেহেন্দির দিকে ঘোরে। তখন মেহেন্দি বলতে থাকে জগদ্ধাত্রী। তখনই জগদ্ধাত্রী বলে ওঠে, চোখে জল নয়, চোখের জল নয়, আমি সবার হাসিমুখ দেখে তারপরে ভিতরে যেতে চাই। কারণ অনেক হয়েছে। আমি তো আগেই সবার কাছে মারা গিয়েছিলাম। সবাই তো আমার মারা যাওয়ার শোকের কান্নাটা আগে কেঁদে ফেলেছে। তাহলে এখন আর কিসের কান্না? তখন এই কথা শুনে মেহেন্দি অবাক হয়ে তাকিয়ে থাকে আর কোনো কথাই বলতে পারে না। সবাই চোখে জল ফেলতে থাকে। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, না, আমি আমি আর কারো চোখের জল দেখতে চাই না। কিন্তু মুখার্জি বাড়ির সবার কাছে আমার একটাই অনুরোধ, বিশেষ করে বৈদেহী মুখার্জির কাছে আমার একটা অনুরোধ, আপনি ভালোভাবে বাঁচুন, ভালো থাকুন। তখন এই কথা শুনে বৈদেহী অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কৌশিকীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বড়দি, আমার যে খুব বাঁচতে ইচ্ছে করছে, বাঁচতে ইচ্ছে করছে আমার, আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। তখন কৌশিকীও কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে জগদ্ধাত্রী, তুমি একদম ঠিক হয়ে যাবে। তখনই ডক্টর আসে আর এসে বলতে থাকে, জগদ্ধাত্রী, আপনার মেয়েকে একবার দেখবেন না? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না ডক্টর, দেখবো না। আমি যে তাহলে নিজের মনোবল হারিয়ে ফেলবো। আমার খুব কষ্ট হবে। আমার নিজে থেকে অনেক বাঁচতে ইচ্ছে করবে। আমি দেখবো না ওকে। তখন কৌশিকী জগদ্ধাত্রীকে বলতে থাকে, জগদ্ধাত্রী, পিছন দিকে তাকিয়ে দেখো, আরেকজন তোমার জন্য কাঁদছে। তখনই স্বয়ংবরকে দেখে স্বয়ংবরের কাছে এসে জড়িয়ে ধরে জগদ্ধাত্রী আর কাঁদতে থাকে। তখন স্বয়ংবর জগদ্ধাত্রীকে ধরে কাঁদতে থাকে। সবাই খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে মেহেন্দি চোখ বড় বড় করে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। আর উৎসবও। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, আমি না খুব মৃত্যুর কাছ থেকে দেখছি। মৃত্যুর এই দোরগোড়ায় না পৌঁছলে কেউ মৃত্যুর স্বাদটা বুঝতে পারে না। জীবন না বড় কঠিন। তাই সবাই ভালোভাবে বাঁচুন, ভালোভাবে। আমি চাই সবাই ভালোভাবে বাঁচুন। আমি আজকে ফিরবো না না ফিরবো আমি তো জানি না। তবে আমি চাই সবাই ভালোভাবে বাঁচুন। ঠিক তখনই দুর্গাকে নিয়ে আসে ডক্টর। তখন দুর্গাকে দেখে কাঁদতে থাকে জগদ্ধাত্রী আর বলতে থাকে, তুই খুব ভালো থাকিস মা। তোর জন্য সবাই আছে। তোর দেবু আঙ্কেল আছে, তোর এই যে কৌশিকী মা আছে, তোর বাবা আছে, সবাই তোর জন্য থাকবে। তুই খুব ভালো থাকবি, তোকে না খুব আদর করবে সবাই। দেখবি তোর নামকরণ হয়েছে দুর্গা মুখার্জি। তখন এই কথাগুলো বলতে থাকে জগদ্ধাত্রী। তারপরে দেখা যাবে ডক্টর বলতে থাকে, জগদ্ধাত্রী আসুন। তারপরে জগদ্ধাত্রী বাচ্চাটাকে দেখে সেখান থেকে ডক্টরের সাথে চলে যায়। এদিকে ম্যানান আছে কৌশিকের কাছে, এসে বলতে থাকে, ম্যাডাম, কখন অপারেশন করা হবে? তখন কৌশিকী বলতে থাকে, জানি না। কতগুলো টেস্ট করানো হবে, তারপরে মনে হচ্ছে রাতের মধ্যে অপারেশন সেরে ফেলা হবে। তখন ম্যানান বলে, তাহলে আমি যাই ম্যাডাম। তখন কৌশিকী বলে, কোথায় যাবে? তখন ম্যানান বলতে থাকে, আমি প্রার্থনা করতে যাচ্ছি। এই মেয়েটার জন্য না আমার বড্ড মায়া হয়। কেন যেন এই মেয়েটার জন্য আমার প্রার্থনা করতে ইচ্ছে করছে আমার প্রার্থনা করতে। এই বলে ম্যানানও সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে ওটির জন্য রেডি করে জগদ্ধাত্রীকে নিয়ে আসা হচ্ছে। তখন জগদ্ধাত্রীর কাছে যায় কৌশিকী, হাতটা ধরে আর কাঁদতে থাকে জগদ্ধাত্রী। আর কৌশিকীও কাঁদতে থাকে। তারপরে স্বয়ংবর জগদ্ধাত্রীর কাছে আসে। তারপরে দুর্গাকে দেখতে থাকে জগদ্ধাত্রী। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। এদিকে সবাই বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে ওটি রুমে নিয়ে গেলেই জগদ্ধাত্রীকে ওইদিকে দেখা যাবে আরেকজন ডক্টর নিজে চেঞ্জিং রুম থেকে চেঞ্জ করে তারপর আসছিল। ঠিক তখনই সেখানে চেঞ্জিং রুমে সেই ডক্টরকে অজ্ঞান করে ফেলে। আর সেখানে আরেকজন ডক্টর সেই অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। তারপর জগদ্ধাত্রীর অপারেশন করতে থাকে সবাই মিলে। আর এদিকে কৌশিকী সবাই মিলে অপেক্ষা করতে থাকে। তারপরে অপারেশন শেষ হলেই ডক্টর আসে। তখন কৌশিকী স্বয়ংবর সবাই এগিয়ে আসে। আর এসে কৌশিকী বলতে থাকে, ডক্টর, ডক্টর, জগদ্ধাত্রীর কি অবস্থা? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ, জগদ্ধাত্রী বেঁচে আছে। যা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তখন কৌশিকী বলতে থাকে, কি খবর ডক্টর? আপনি এরকম করে মনমরা হয়ে দাঁড়িয়ে আছেন কেন? তখন ডক্টর বলতে থাকে, আসলে খুব দেরি হয়ে গেছে। অনেক আগে বলেছিলাম জগদ্ধাত্রীকে যে অপারেশনটা করিয়ে নিন, কারণ ও করেনি। তখনই স্বয়ং বলতে থাকে, কি বলছেন ডক্টর আপনি? আপনি তো বললেন ও বেঁচে আছে। তাহলে তাহলে আর কি? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ, ও শুধুমাত্র বেঁচেই আছে। তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে, ডক্টর, আপনি বলুন না কি হয়েছে? তখন ডক্টর বলতে থাকে, দেখুন, জগদ্ধাত্রীর শুধুমাত্র বেঁচে আছে, মরার মতো করে।
ও সারা জীবন হুইল চেয়ারে করে চলতে হবে। ও কখনো উঠে দাঁড়াতে পারবে না। যা শুনে সবাই অবাক হয়ে যায়। আর জগদ্ধাত্রীর কথা শুনে স্বয়ম্ভু কাঁদতে থাকে। আর কৌশিকীও তখন বলতে থাকে, কি বলছেন ডক্টর? কি বলছেন এসব আপনি? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ, আসলে এটা খুব ক্রিটিক্যাল একটা অপারেশন ছিল। আমরা সবাই মিলে খুব ভালোভাবে করেছি। কিন্তু উনি বেঁচে আছে। কিন্তু আপনাদের মুখার্জি পরিবারের বোঝা হয়ে ওনাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। উনি কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। ওনাকে সবসময় হুইল চেয়ারে থাকতে হবে। যা শুনে বাচ্চাটাও কান্না করতে থাকে। তখন আরাধনা উপাসনা বাচ্চাটার কাছে যেতে চাইলেই কৌশিকী না করে। তখন স্বয়ম্ভু ছুটে যায় বাচ্চার কাছে। তারপরেই স্বয়ম্ভু বলতে থাকে, কি বলছেন ডক্টর এগুলো? কি বলছেন? তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা, জগদ্ধাত্রী কথা বলতে পারবে না? তখন ডক্টর বলতে থাকে, আমি জানি না। জগদ্ধাত্রী কথা বলতে পারবে কিনা আমি জানি না। তবে জগদ্ধাত্রী একটা জড় পদার্থের মতো হয়ে গেছে। উনি দেখতে পাবে, শুনতেও পাবে, কিন্তু কথা বলতে পারবে কিনা জানি না। কিন্তু কোনোদিন সে উঠে দাঁড়াতে পারবে না। যা শুনে সবাই চমকে যায়। তখন মেহেন্দি আর উৎসব দুজনে খুব খুশি হয়ে যায়। উৎসব তো রীতিমতো নিজের খুশি ধরেই রাখতে পারছে না। ঠিক তখনই ডক্টর বলতে থাকে, দেখুন, আমাদের খুব বড় ডক্টর, স্পেশালিস্ট, তিনি আমাদের সঙ্গে ছিলেন। তিনি এই অপারেশনটা করেছেন। ঠিক তখনই নার্স ছুটে আসে আর এসে বলতে থাকে, ডক্টর, ডক্টর তো ওই ডক্টর তো তার চেঞ্জিং রুমেই পড়ে আছে অজ্ঞান হয়ে। তখনই ডক্টর অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তো কিন্তু আমাদের সাথে যে উনি অপারেশন করলো? তখনই কৌশিকী রেগে যায়, বলতে থাকে, ডক্টর, এসব কি শুনছি? কি হচ্ছে? তখনই ডক্টর অপারেশন থিয়েটার থেকে সব ডাক্তারকে ডাকে। তখন সবাইকে মাস্ক খুলতে বলে। তারপর ডক্টর বলতে থাকে, দেখুন, এই ডক্টর খুবই স্পেশালিস্ট ছিল। আর যিনি আমাদের সাথে ছিল সেও একজন ডক্টর ছিল। কিন্তু সেই কি তাহলে ইচ্ছে করে এই কান্ডটা ঘটালো? তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে, কি বলছেন ডক্টর এগুলো? কি বলছেন আপনি এসব? তাহলে তো এফআইআর করতে হবে। তখন স্বয়ম্ভু বলতে থাকে, হ্যাঁ বড়দি, এফআইআর করতে হবে, কিন্তু জগদ্ধাত্রীর জীবনটা তো পুরো শেষ হয়ে গেল। কি করব আমরা? তখন ডক্টর বলতে থাকে, এটা কি করে সম্ভব? কি করে হতে পারে এটা? কে করলো এসব? ওইদিকে উৎসব মনে মনে হাসতে থাকে। আর এইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীর অবস্থা খুবই খারাপ। এদিকে ডক্টর বলতে থাকে, কি করে হলো এসব? কি করে? আমি তো একটুও বুঝতে পারলাম না। তখন কৌশিকী বলতে থাকে, ডক্টর, কি বলছেন আপনি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এগুলো কি করে হলো বলুন? কি করে হলো এসব? তখনই ডক্টর বলতে থাকে, আমি নিজেও জানি না এসব কি করে হলো। সবাই তো মাস্ক পরা ছিলাম। আমি তো বুঝতেই পারিনি যে ওই ডক্টর নন। তখন স্বয়ম্ভু বলতে থাকে, এখনই পুলিশে এফআইআর করতে হবে। পুলিশ খবর দিতে হবে। তদন্ত করাতে হবে। কি করে করলো এটা? কে করলো এটা? জগদ্ধাত্রীর আর সুস্থ হওয়ার কোনো চান্স নেই ডক্টর? তখন ডক্টর বলতে থাকে, না, আসলে খুব ক্রিটিক্যাল একটা অপারেশন ছিল। এটা এদিক থেকে সেদিক হলেই অনেক বড় দুর্ঘটনা হতে যাচ্ছিল। আসলে কেউ একজন ইচ্ছে করে হয়তোবা জগদ্ধাত্রীকে মারার জন্য এখানে এসেছিল। যা শুনে কৌশিকী পুরো সহ পুরো সবাই চমকে যায়। তো বন্ধুরা, এবারও কি তাহলে মেহেন্দি আর উৎসব ধরা পড়বে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।